আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. الآية. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: مسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার হায়াতুন নবীর কদমে। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশুপঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন, দরার বুকে তশরিফ আনলেন, দরার বুকে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা,
পাখা যদি পাইতাম আমি, পাখা যদি পাইতাম আমি, ওইরা যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, আরে মানুষ হয়ে ভুলেরই রইলাম মধুর নামটি জপলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সূরা নিসা, কোরআন শরীফের ৫ম পারা থেকে কোরআন শরীফের ৪ নম্বর সূরা, সূরা নিসা, এই সূরা নিসার ৬৪ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং বুখারী এবং মুসলিম শরীফ থেকে আমি একখানা হাদিস পাঠ করেছি, যাহা মিশকাত শরীফের ৬৭ পৃষ্ঠায়, মিশকাত শরীফের ৬৭ পৃষ্ঠায় রয়েছে হাদিসখানা। এর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। কোটি কোটি শুকরিয়া যে আমরা আল্লাহকে এক হিসাবে মানি, এক ও অদ্বিতীয় আল্লাহ। কোনোদিন আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ কেমন তাও জানি না। আল্লাহর সংবাদ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সংবাদ বিশ্বাস করার আগে সাংবাদিককে আগে মানতে হবে। অর্থাৎ আল্লাহ হইলেন খবর, নবী হইলেন মুখবির। আল্লাহ হইলেন সংবাদ আর নবী হইলেন সংবাদদাতা। বক্তব্য বিশ্বাস করার আগে বক্তাকে বিশ্বাস করতে হয়। আল্লাহ হইলেন বক্তব্য, নবী হইলেন বক্তা। তাহলে আল্লাহ হইলেন কালাম, নবী হইলেন মুতাকাল্লিম। আল্লাহর জন্য আমরা আগে রাসূলকে আমরা বুঝতে হবে। কথাগুলি যদিও কেউ উল্টাভাবে নিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করবে, এই জন্য আমি সংক্ষেপ করে কথাগুলি বলছি। যখন কোনো ব্যক্তি বাইরের দেশ থেকে এই লন্ডনে, ইংল্যান্ডে আসতে চায়, তখন আগে ইংল্যান্ড বা লন্ডন ধরে না, প্রথমে ফ্লাইট ধরে। আপনি হজে যাইতে হইলে আগে আপনি হজ ধরবেন না, আগে ফ্লাইট ধরবেন। যদি ফ্লাইট মিস হয়ে যায় তো হজে যাওয়া আপনার হবে না। হজই তো বড়, কিন্তু হজকে পাওয়ার জন্য ফ্লাইটকে আগে ধরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন,
মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করিল, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করল। অর্থাৎ রসুলের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। আমি এই উদাহরণটা সবসময় দিয়ে থাকি যে আমরা তো এই যে মেহেদি যেটা রং হয়, তো মানুষ কিন্তু পাতার দরকার না, রঙেরই দরকার। এখন যদি পাতা বাদ দিয়া রঙরে যদি 120 কোটি বার বাবা ডাকে, রং বাইরে হবে না। রং হরতাল করব, স্ট্রাইক করব, এ রং তুই বাইরেস না কেন? রং বলবে বেটা বেকুফ, আমার নাম রং, আমার বন্ধুর নাম ফাতা, আমি রংরে যদি নিতে চাও বন্ধু ফাতার লোকে একটু ঘষাঘষি লাগাও, তাহলে আগে পাতাকে ধরবেন, রং পাইবেন, পাতা বাদ দিবেন, রং পাবেন না। অতএব এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের ইতিআত করিবে সেজন্য আল্লাহরই ইতিআত করলো। এক শ্রেণীর লোক রসুলকে বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়। ডাইরেক্ট পাওয়ার কোনো পদ্ধতি নাই, রসুলের তরিকা মতে পাইতে হবে। যেরকম আমরা রুটি খাই, মাঝখানে যদি তাওয়া না দিয়া ডাইরেক্ট আগুনের মধ্যে রুটি ছেড়ে দেয়, রুটি জ্বলে যাবে। এ রুটি জ্বললি কেন? বলে বেটা বেকুফ, তুই আমার বন্ধু তাওয়াকে বাদ দিছত, তাওয়ারে বাদ দিলে যেরকম রুটি জ্বলে যায়, তেমনিভাবে রসুলকে বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহকে পাইতে হলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দিগি, আমলের জিন্দিগি বরবাদ হয়ে যাবে, জাহান্নামের লাকড়ি হবে। অতএব আসুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বত এবং রসুল পাকের দরবারে যাওয়া। আপনাদেরকে একটা কথা বলি, সারা পৃথিবীর মানুষ রসুলকে বাদ দিয়ে আল্লাহরে, অনেক ধর্মের লোক আল্লাহকে মানে, আল্লাহকে অস্বীকার করে না, একমাত্র নাস্তিক ব্যতীত কেউ আল্লাহকে অস্বীকার করে না। তো কাজী আল্লাহরে মানলেই যদি মুসলমান হইতো, তাহলে তো বিশ্বের সব মানুষই নাস্তিক ব্যতীত মুসলমান হয়ে যেত। তাহলে আল্লাহর রসুলের মাধ্যমে যারা আল্লাহকে মানবে তারা হবে মুসলিম এবং মুমিন। আশা করি কথাটা বুঝতে পেরেছে। এবার আসুন আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, আমি এতদ ব্যতীত কোনো রসুল প্রেরণ করিনি যে আল্লাহর আদেশে তাদের আনুগত্য স্বীকার করা হবে। আমি এছাড়া অর্থাৎ আল্লাহর হুকুমে রসুলের অনুগত্য করবে, এছাড়া আমি আর কোনো উদ্দেশ্যে রসুল পাঠাই নাই। মানুষ আল্লাহর হুকুমেই রসুলের আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য করার যেরকম ফরজ, রসুলের আনুগত্য করাও তেমন ফরজ, কারণ আল্লাহর হুকুম, রসুলের আনুগত্য স্বীকার করা আল্লাহর হুকুম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার কোনো উম্মত যদি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তারা যদি নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, অন্যায় করে, গুনাহ করে, জুলুম করে নফসের উপরে, জাউকা, আপনার কাছে আসে, আপনার কাছে যায়, আপনার কাছে আসে, আর আপনার কাছে এসে যদি ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রসুল যদি সুপারিশ করেন, আপনি রসুল যদি সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা,
নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী অত্যন্ত করুণাময় হিসাবে আল্লাহকে তারা পাবে। এখানে এই আয়াত শুধু রসুল তো কিয়ামত পর্যন্ত, নবী তো আখিরি নবী, আনা খাতামান নবীন আলা নবিয়া বাদি, যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না, নবী আসবেন না। এখন কেউ যদি কলমা পড়তে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, আমরা যদি কলমা পড়াই কোনো লোকরে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ছিলেন, এখন নাই, তাহলে মুসলমান হবে না, এটা বেদিনী থাকবে। অতএব এই ছিলেন এই কথা নাই, এ আগে যে কলমা ছিল এখন এই কলমা আছে, আগে যে আজান ছিল এখনও সেই আজান আছে, আগে যে আকামত ছিল সে আকামত এখনও আছে, আগে যে আত্তাহিয়াতুর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখনও সেই সালামি আছে। এখানে চেঞ্জ করা হয় নাই, অতীতকাল করা হয় নাই, আপনার সব প্রেজেন্ট টেন্স করা আছে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স না। তাহলে বোঝা গেল আগে রসুল ছিলেন, এখনও আছেন, আগে ছিলেন প্রকাশ্যে, এখন আছেন অপ্রকাশ্যে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ বলেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকেও আরও কাছে। কেন কাছে? কারণ আরেকজন যাতে মাঝখানে নবুয়ত দাবি করে ঢুকতে না পারে, প্রবেশ না করতে পারে, এই জন্য সাবধান। মুমিন যারা, তাদের অন্তরে, তাদের আত্মার চাইতে নিকটে হলো আল্লাহর রসুল, আল্লাহর নবী হলেন। আল্লাহ বলেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মুমিনের জান থেকে আরও কাছে। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি শাহরগের চাইতে আরও কাছে। নবী আপনি মুমিনের আত্মার চাইতে কাছে, কারণ মুমিন যদি রসুলকে কাছে না পায় তাহলে আল্লাহকে পাবে না। তো রসুলের আপনার ফ্লাইট মিস করলে আল্লাহকে পাবে না। অতএব রসুলকে আগে আপনার মানতে হবে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহু আকবার। রসুল হায়াতুন নবী, রসুল হায়াতুন নবী। আল্লাহর নবী বলেন ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق رواه ابن মাজাহ। ইবনে মাজাহ সিহা সিত্তার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হাররামা আলাল আরদি, জমিনের উপরে হারাম করে দিয়েছেন, আনতাকুল আজসাদাল আম্বিয়াই, নবীদের দেহ খাওয়া, শরীর খাওয়া, বডি খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিউল্লাহি হাইয়ুন, অতঃপর আল্লাহর সমস্ত নবীগণ আল্লাহর দান করা ক্ষমতায় জিন্দা। ইন্তেকালের পরে কি সমস্ত নবীগণ জিন্দা। ইউরজাকু, শুধু ইন্দা রব্বিহিম ইউরজাকুন, তারা শুধু জিন্দা তো জিন্দা না, এরপরে ওনাদের নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক সাপ্লাই হয়। তাহলে বোঝা গেল এই আয়াতটা রসুলের পাকের জীবদ্দশায়ও, রসুলের পাকের ইন্তেকালের পরও, যে হে রসুল, আপনার কোনো গুনাহগার, আপনার কোনো উম্মত যদি গুনাহ করে, নফসের উপরে জুলুম করে, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে আমার নবী, আমার রসুল, হে প্রিয় রসুল, আপনার কোনো উম্মত যদি নফসের উপরে, আত্মার উপরে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, নফসের উপরে যদি, আত্মার উপরে যদি জুলুম করে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আর আপনার কাছে যদি যায়, আপনার কাছে যদি তারা আসে, আপনার কাছে যদি আসে আর আল্লাহর কাছে যদি তওবা করে, হ্যাঁ, আর নবী যদি তওবা সুপারিশ করেন, তাহলে আল্লাহরে রহমকারী, গুনাহ মাফকারী, দয়াশীল হিসাবে পাবে। এই কথা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে রসুলের দরবারে যাওয়াটা কোরআন দ্বারা সাবিত।
রসুলের দরবারে যাওয়াটা কোরআন দ্বারা সাবিত, হাদিস নিয়ে আপনারা বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। কোরআন দিয়ে প্রমাণ যে রসুলের দরবারে যাওয়া। আল্লাহর কোরআন কোট করে রাখেন। এখন আসেন হাদিস শরীফে যে বলা হয়েছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী এবং মুসলিম শরীফে, মিশকাত শরীফে আপনার 66 পৃষ্ঠার মধ্যে এই হাদিস রয়েছে। ওয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا متفق عليه। এই যে হাদিস, এখন এই হাদিসের মধ্যে আছে যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশাদ্দুর রিহালু অথবা লা তাশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, কোনো জায়গায় আছে লা তাশাদ্দুর রিহালু, আর এখানে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, অর্থাৎ 3টি মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের দিকে জিয়ারতের উদ্দেশ্যে সফরের প্রস্তুতি গ্রহণ করা যাবে না। তাহলে মসজিদে হারাম, কাবা শরীফ, হ্যাঁ, মসজিদে নববী এবং মসজিদে আকসা। হ্যাঁ, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই হাদিসটা আগে বুঝতে হবে যে এই হাদিসের মিনিং কি। এখানে 3 মসজিদকে নির্দিষ্ট করা হয়েছে, 3টা মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য, 3টা মসজিদের সম্মান বোঝানোর জন্য। এই 3 মসজিদ অর্থাৎ বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এবং মদিনা তৈবা 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে আকসাতে 1 রাকাতে 50 বা 25,000 রাকাতের সওয়াব হয়। এই যে 3 মসজিদে এই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াবের নিয়তে আর কোনো মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। এটা মসজিদের হাদিস। এখানে মাজারের কথা নাই, এখানে রওজা মুবারকের কথা নাই, কবর জিয়ারতের কথা নাই। এখন পণ্ডিতি কইরা আমাদের কিছু পণ্ডিতরা ঢুকাই দিছে যে ইভেন কি রসুলে পাকের রওজা মুবারকও যাওয়া নিষেধ। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। যার ওসিলায় সিন্নি খাইলো মোল্লাই চিনল না। আল্লাহ কোরআনে যে জায়গার মধ্যে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে হে নবী, আপনার কোনো উম্মত যদি গুনাহ করে, নফসের উপরে আত্মার উপরে যদি জুলুম করে, আর তারা যদি আপনার কাছে আসে, নবীর কাছে যাওয়াটা, নবীর কাছে আসাটা, এটা তো কোরআন দ্বারা সাবিত। এখন এই যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে যে এখন 3 মসজিদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যে এই 3 মসজিদে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি মনে করিয়া অন্যান্য মসজিদের উদ্দেশ্যে সফর করাকে নাজায়েজ বলা হয়েছে। কিন্তু এখানে নবীর রওজা মুবারকে যাওয়া নিষেধ করা হয়নি, এবং আপনার এই অলি আল্লাহদের কবর জিয়ারত করার জন্য বা মা বাবার কবর জিয়ারত করার জন্য নিষেধ করা হয়নি। এই হাদিসকে অপব্যাখ্যা করা হয়েছে। আসেন হাদিসটার একটু ব্যাখ্যার দিকে যাই। এই হাদিসখানা মসজিদ সম্পর্কিত, এই হাদিসটা কিন্তু মসজিদ সম্পর্কিত। কেননা আরবি ভাষায় ইল্লা শব্দকে হরফে ইস্তেসনা বলে। আরবি ভাষায় এই যে ইল্লা শব্দটা হরফে ইস্তেসনা বলা হয়। ইল্লা এর পূর্বে বসে, ইল্লা এর পূর্বে বসে মুস্তাসনা মিনহু, ইল্লার পূর্বে বসে মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, এবং আপনার এই যে পরে বসে মুস্তাসনা। উক্ত হাদিসে ইল্লা হচ্ছে হরফে ইস্তেসনা, সালাসাতা মাসাজিদ, মাসাজিদ হইল আর হচ্ছে মুস্তাসনা, মুস্তাসনা, এবং এখন মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু উজ্জ রয়েছে। এই জাতীয় মুস্তাসনাকে মুস্তাসনা মুফাররাক, মুস্তাসনা মুফাররাক, মুস্তাসনা মুফাররাক বলা হয়ে থাকে। যদি মুস্তাসনা মিনহু এবং এর অন্তর্ভুক্ত না এক জাতীয় হয়, উহাকে মুস্তাসনা মুত্তাসিল বলা হয়। আর যদি মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত বা এক জাতীয় না হয়, তাহলে উহাকে মুস্তাসনা মুনকাতে বলে। আলোচ্য হাদিসে মুহাদ্দিসিনে কেরাম উজ্জ মুস্তাসনা মিনহুকে মাসাজিদ উল্লেখ করেছেন।
মুস্তাসনা মিনহু মাসাজিদ, সুতরাং ইহা মুস্তাসনা মুত্তাসিল মুফাররাগ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি উমদাতুল কারি শরহে বুখারী চতুর্থ খণ্ড 253 পৃষ্ঠায় 253 পৃষ্ঠায় দলিল সহকারে উল্লেখ করে লেখেন, ফাহা হুনা তাকদিরুহু লা তুসাদ্দু ইল্লা ইলা মাসাজিদি ইল্লা ইলা সালাসা। অতএব এখানে উহা উজ্জ মুস্তাসনা মিনহু হচ্ছে মসজিদ, অর্থাৎ 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না, কারণ অন্যান্য মসজিদগুলো সওয়াবের দিক দিয়ে সমান। আল্লামা ইমাম ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি শরহে বুখারী 3য় খণ্ড 64 পৃষ্ঠায় এই হাদিস শরীফের ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখ করেন, ইল্লা ইস্তেসনা মুফাররাগ, ইস্তেসনায় মুফাররাগ অর্থাৎ তাকদির বা উজ্জ হচ্ছে লা তুসাদ্দুর রিহালু ইল্লা মাওদা, কোনো জায়গার দিকে সফর করা যাবে না। অতঃপর বলেন, আল মাওজাউল মাখসুস ওয়া হুয়াল মসজিদু কামা সায়াতি, অর্থাৎ নির্দিষ্ট স্থান সেটা হচ্ছে মসজিদ। আল্লামা আবুল আব্বাস শিহাবুদ্দিন আহমদ ইবনে মোহাম্মদ কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি এরশাদুস সারি শরহে বুখারী 2য় খণ্ড 343 পৃষ্ঠায় উক্ত হাদিস শরীফের ব্যাখ্যা অতি সহজ ও সুন্দর ভাষায় চমৎকার বর্ণনা লিখেছেন, আই লা তুসাদ্দুর রিহালু ইলা মসজিদিল লিসসালাতি ফিহি ইলা সালাসাতি মাসাজিদ, নামাজ পড়ার উদ্দেশ্যে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফরের প্রস্তুতি গ্রহণ করা যাবে না। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আপনার জজবুল কলম নামক কিতাবের 262 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে আপনার এই 3 মসজিদ বুঝাইছে, এই 3 মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য হাদিস আসছে। এই 3 মসজিদ ব্যতীত আর কোনো মসজিদে বেশি নেকি হয় মনে করিয়া এই 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই হলো হাদিসের মূল ব্যাখ্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সালাসাতা মসজিদ এই বিশাল ব্যাখ্যা রয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন এবং আপনার ইমাম ইবনে তাইমিয়া তিনি একটু মানে বিরোধিতা করেছেন, কিন্তু বড় বড় ইমামরা যেমন ফথুল বারী হজরতে আপনার ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথাই লিখেছেন যে এখানে 3 মসজিদের কথা বলেছে, 3 মসজিদ ব্যতীত আর কোনোখানে মানে আর কোনো মসজিদের উদ্দেশ্যে বলা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এবং আপনার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির উক্তি দিয়ে বলেছেন, ফি শরহে মুসলিম লিন নববী কালা আবু মোহাম্মদ ইবনে মুহররমন সাদ্দুর রিহিলি ইলা গায়রি সালাসাতি ওহুয়া আপনার গালতুন। এটা বিশাল লম্বা কথা যে ইমাম মোল্লা কারি আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা যে বলে যে নবীজির রওজা মুবারকে যাওয়া যাবে না বা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, তারা এই হাদিসের অপব্যাখ্যা করেছেন। এবং আপনার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বড় বড় যারা দার্শনিক, যারা এই আপনার বড় বড় ইমাম আপনার ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি যিনি ফতহুল বারী লেখছেন এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকেই যে এই হাদিস দ্বারা 3 মসজিদের গুরুত্ব বোঝানো হয়েছে এই কথাই বলেছেন। এই 3 মসজিদে যেই নেকি হয়, যে মসজিদে হারামে 1 রাকাতে আপনার 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, মদিনা তৈবা 1 রাকাতে 50,000-এর সওয়াব হয়, এই যে মসজিদে আকসাতে 1 রাকাতে 25 বা 50 বা 25,000-এর নেকি হয়, এই রকম নেকির নিয়তে এই 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। এই হাদিসের নিয়ে লাগাই দিছে নবীজির রওজা মুবারকে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। মৌলানা ওয়াজ করছিল গিবাত করনা হারাম বুঝতে বুঝে লাইছে বাঙালি বুঝতে বুঝছে ঘি দিয়া ভাত খাওয়া হারাম।
এর শ্বশুর বাড়িতে গেছে ভরে এর শাশুড়ি ঘি দিয়া বাদ দিছে। শাশুড়ির জিগাইতেছে আম্মা গো আপনার বিয়ে হইছে নি, শাশুড়ির জিগাইতেছে বিয়ে হইছে নি। কত বড় বেকুফ। শাশুড়ি কয় বেড়া বিয়া না হইলে মেয়ে কইতে কইল তোমাকে জামাতে কেমনে বানাইলাম, কইটা বুঝলাম, কিন্তু এই যে ঘি দিয়া বাদ দিছেন, মৌলানা সাহেব ওয়াজ করছে গিবাত করনা হারাম হ্যায়, এই ঘি দিয়া ভাত খাওয়া তো হারাম। মানে মহিলা ছিল একটু মাদ্রাসাত ফরুয়া, মহিলা বলতেছে বেকুফ, গায়ের ডাকো বুঝোস না, গুড়ার ডাকো বুঝোস না, এটা গিবাত কর না, এটা ঘি দিয়া বাত করা না। অর্থাৎ গিবত করা অর্থাৎ পরনিন্দা করা, অর্থাৎ একজনের পশ্চাতে বদনাম গাওয়া হারাম, গিবত করা হারাম বলা হয়েছে, এনে ঘি দিয়া ভাত খাওয়া হারাম না। এনে আমি বড় দুঃখিত যে কিছু কিছু লোক এটার অপব্যাখ্যা করে মানুষকে মদিনা শরীফ যাইতে, নবীজির রওজা মোবারক যাইতে নিষেধ করে। আরে জারু ছিলা সিন্নি খাইলা মল্লই ছিলা না। আল্লাহর নবী বলছেন কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কবরি আলা ফাজরুহা। আল্লাহর নবী বলেন আমি আগে নিষেধ করেছিলাম নিরাপত্তাজনিত কারণে যে কবর জিয়ারতে যাইও না, কারণ এই সময় মানে কাফের কুফারদের অত্যাচার ছিল, নিষেধ করেছিলাম নিরাপত্তার কারণে। আল্লাহর নবী বলেন আলা ফাজুরুহা, সাবধান এখন থেকে তোমরা জিয়ারত করো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারত করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী যেখানে জিয়ারত করতে নির্দেশ দিয়েছেন, এবং হযরতে আপনার এই আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি রুদ্দুল মুখতার নামক কিতাবের মধ্যে, শামী কিতাবের মধ্যে প্রথম খণ্ড 55 পৃষ্ঠার মোকদ্দমায় উল্লেখ করেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি ফাইদা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি ওয়া সালতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকদা সারিয়ান। হযরতে আপনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি কোনো মাসলায় যখন আটক হয়ে যেতাম, আমি নিয়ত করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যাইতাম, যাইয়া 2 রাকাত নামাজ পড়তাম আল্লাহর দরবারে, নামাজ পড়া ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে দোয়া করতাম, তো ফাতুকদা সারিয়ান, তখন আমার এই সমস্যাটা সমাধান হয়ে যেত জলদি। এই কথা আপনার রয়েছে। কাজেই ভাই বোনেরা, কাজী আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের দরবারে যাওয়াটা এটা আল্লাহর কোরআন দ্বারা সাবিত। এরপরে আমি হাদিস শরীফের দিকে আসব, আপনাদের কাছে আসব এই আয়াতটার যে আল্লাহ বলেছেন যে আয়াতের মধ্যে, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন রসুলের দরবারে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, হে রসুল, আপনার কোনো উম্মত যদি নফসের উপরে, আত্মার উপরে যদি জুলুম করে, যা উকা, আপনার কাছে আসে, নবীর কাছে যাওয়াটা, নবীর কাছে আসাটা, নবীর কাছে যাওয়াটা কোরআন দ্বারা সাবিত। যা উকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার নবীর কাছে যাইয়া যদি, আপনার নবীর কাছে এসে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রসুল যদি সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে আল্লাহকে অতি সত্বর ক্ষমাশীল, দয়াশীল এবং স্নেহশীল হিসেবে আল্লাহকে পাবে। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, এখানে রেওয়ায়াত শাওয়াহিদুল হক 67 পৃষ্ঠা 87 পৃষ্ঠার মধ্যে, শাওয়াহিদুল হকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বর্ণনাটা, কাদিমা আলাইনা বাদা মা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়ামিন ফারামা বিনাফসিহি আলা কবরিহি ফাহাসা আলা রাসিহি মিন তুরাবিহি ও ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরলি ফানুদিয়া মিনাল কবরি কাদ গুফিরা লাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাওয়াহিদুল হক কিতাবের 87 পৃষ্ঠার মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের 3 দিন পরে আল্লাহর নবীর ইন্তেকাল, নবীজির দাফন হওয়ার, ইন্তেকাল নয়, দাফন হওয়ার 3 দিন পরে, আল্লাহর নবীর দাফন হওয়ার 3 দিন পরে ওই ব্যক্তিটিকে এক বেদুইন ব্যক্তি রাসূল পাকের দরবারে আসলো। নবীর দরবারে এসে আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে এসে নবীজির রওজা মুবারকের দুলাবালু মাথার মধ্যে মেখে, দুলা দূষিত দুলাবালু লাগাইয়া আওলাকে সে পাগল বেশি আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। আল্লাহর নবীর কাছে নবীরে বলতেছে, ওকালা ইয়া রাসূলুল্লাহ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ কাদ যালামতু নাফসি, আমি নফসের উপর জুলুম করেছি। ওই যে আয়াতের মধ্যে আসছে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের উপর আমল করেছেন যে তিনি বলতেছেন ওই আরাবিয়ান একজন আরবি বেদুইন আল্লাহর নবীর দাফন করার পরে, রওজা মুবারকে নবীজিকে দাফন করার 3 দিন পরে ওই বেদুইন ব্যক্তিটি নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে এসে কি করলো, ফারামা বিনাফসিহি আলা কবরি ফাহাসা আলা রাসিহি, নবীজির রওজা মুবারকের পাশে এসে দুলাবালু মাথার মধ্যে দিয়া, মানে পাগল বেশি কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ কাদ যালামতু নাফসি, আমি নফসের উপরে জুলুম করেছি, ওয়া জিতুকা তাস্তাগফিরলি, এবং আমি আপনার কাছে আসছি, আমি আপনার সুপারিশ চাই, আমি গুনাহগার, আমি জুলুম করেছি নফসের উপরে, আমার গুনাহ মাফ হবে নি, আমি আপনার সুপারিশ চাই। সুবহানাল্লাহ। ফানুদিয়া মিনাল কবরি কাদ গুফিরা লাকা, সাথে সাথে কবর শরীফ থেকে, রওজা মুবারক থেকে আওয়াজ জারি হয়ে গেল, হে বেদুইন, হে আমার উম্মত, তুমি আর কাঁদিও না, তুমি আর কাঁদিও না, কাদ গুফিরা লাকা, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তোমাকে আল্লাহ কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনার কোন উম্মত যদি নফসের উপর জুলুম করে, জাউকা আপনার কাছে আসে, আপনার কাছে যায়, তাহলে নবীর কাছে যাওয়াটা আসাটা এটা আল্লাহর কোরআন দ্বারা সাবিত, জাউকা আপনার কাছে আসে, আর সে যদি আল্লাহর কাছে তওবা করে, আর আপনি নবী যদি ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল আপনি যদি তার জন্য সুপারিশ করেন, নিশ্চয়ই আল্লাহকে তওবা কবুলকারী রূপে দয়ালু হিসাবে আল্লাহকে পাবে। ওই বেদুইন, ওই যে কোরআনের মধ্যে আছে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম, এখানে উনি বলতেছেন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহি কাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরলি, আমি ওই বেদুইন, এই নবীজির উম্মত, নবীজির এক সাহাবী তিনি, সুবহানাল্লাহ, উনি এসে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে এসে, কেউ বলেছেন নবীজির সাহাবী, কেউ বলেছেন দূর থেকে তিনি এসেছিলেন, তো আল্লাহর যাই হোক একজন আল্লাহর নবীর উম্মত নবীর দরবারে, নবীর ইন্তেকালের 3 দিন পরে এই নবীজির দরবারে গেলেন, দুলাবালু মাথার মধ্যে লাগাইয়া পাগল বেশে কাঁদতে শুরু করেছেন। ওই যে কোরআনের মধ্যে আছে যে নবীর দরবারে যাওয়ার কথা, নবী নফসের উপর জুলুম করলে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যে আপনার কাছে যদি আসে নফসের উপরে জুলুম করিয়া, আর আপনি সুপারিশ করলে আমি আল্লাহ সুপারিশ আপনার কবুল করব। এই মানে এই লোকটি উনি আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন ওকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ কাদ যালামতু, আমি জুলুম করেছি নফসের উপর জুলুম করেছি, ও জিতুকা, যেহেতু আল্লাহ বলছেন জাউকা আপনার কাছে আসে, উনি বলেন জিতুকা আমি আপনার কাছে আসছি, কারণ কোরআন দ্বারা প্রমাণ, আসা যাওয়াটা নবীর দরবারে কোরআন দ্বারা প্রমাণ। এরপরে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নফসের উপর জুলুম করছি, আপনি আমার লাগে একটু সুপারিশ করেন, আমার
আমার গুনাহ মাফ হইবার লাগি একটু সুপারিশ করেন। আল্লাহর নবী রওজা মুবারক থেকে আওয়াজ জারি হলো, কাদ গুফির আলাকা, তোমাকে ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রসুলের দরবারে যাওয়াটা এটা কোরআন দ্বারা সাবিত, এবং হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আল্লাহু আকবার অনেক হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাওয়াহু দারুকুতনিতে এই হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে আসলো, জিয়ারত করলো, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। এখন কোরআন দ্বারা সাবিত ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আল্লাহর নবীর দরবারে যাওয়াটা কোরআন দ্বারা সাবিত। হাদিস শরীফের মধ্যেও আছে, নবীর দরবারে গেলে, নবীর রওজা মুবারকে গেলে নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যায়, নবীজি এই উম্মতকে শাফায়াত করেন। সুবহানাল্লাহিল আযীম। বাকি কথাগুলি একটু পরে আবারও আপনাদের সামনে আমি ব্যক্ত করব ইনশাআল্লাহ।